বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা HTML এর ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা HTML এর মার্কি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো HTML এর মার্কি ট্যাগের কাজ হচ্ছে যে আপনার একটা স্ক্রলিং একটা ইফেক্ট তৈরি করা। তো এই মার্কি ট্যাগের কাজটা আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজটা একটু দেখি। তো ধরুন প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমরা প্রজেক্ট ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে এখানে একটা পেজ তৈরি করে নিই আমরা। যে পেজের নাম দিলাম মার্কি ডট এসটিএম। আমরা একটা পেজ সেভ করে নিলাম, তারপর এটা নোটপ্যাডে ওপেন করার পরে আমাদের বেসিক যে ফরম্যাটটা আছে ফরম্যাটটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ধরুন আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই যে মার্কি ট্যাগ। তো HTML এর মার্কি ট্যাগটা হচ্ছে তার ডাবল ট্যাগ। তো মার্কি ট্যাগটা লেখার জন্য আমাদের প্রথমত আগে ট্যাগের নাম লিখতে হবে। ট্যাগের নাম হচ্ছে মার্কিউ। তো QUEE, তাহলে মার্কি ট্যাগ শুরু, মার্কি ট্যাগ শেষ। প্রথমত আগে আপনাকে এরকম একটা ট্যাগ লিখতে হবে, মার্কি ট্যাগ শুরু, এবং অবশ্যই মার্কি ট্যাগটা অবশ্যই শেষ করে দিতে হবে। এবং এই ট্যাগের মাঝখানে আমাদের থাকবে হচ্ছে যে কন্টেন্ট। যেহেতু আমরা বলে দিয়েছিলাম যে ডাবল ট্যাগ যখন আমরা ইউজ করব তখন ডাবল ট্যাগের মাঝখানে সবসময় আমাদের কন্টেন্ট রাখতে হবে। তো আপনি মার্কি ট্যাগের ভিতরে কন্টেন্ট হিসাবে টেক্সটও দিতে পারবেন, আবার ইমেজও দিতে পারবেন। তো প্রথমত আগে আমরা টেক্সট ব্যবহার করে দেখি। যে ধরুন আমাদের আগের প্রজেক্টে যেহেতু অনেক টেক্সট আছে, ধরুন আমরা এই টেক্সটটাই কপি করি। এটা কপি করলাম, কপি করে আমরা এই মার্কি ট্যাগের ভিতরে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন সেভ করি, সেভ করে দেখি এই মার্কি ট্যাগ ব্যবহার করলে আমাদের কীরকম ইফেক্টটা আসে। তো এটা রান দিই ব্রাউজারে। রান দিলে দেখেন, এই যে দেখেন আমাদের কিন্তু এখন যে টেক্সট আমি মার্কি ট্যাগের ভিতর রাখছি সেটা কিন্তু এরকম একটা স্ক্রলিং একটা ইফেক্ট চলে আসে। তো মার্কি ট্যাগের কাজ হচ্ছে যে আপনার টেক্সটটাকে মুভ করা, যেটা স্ক্রলিং ইফেক্টের মাধ্যমে টেক্সটটাকে মুভ করে নিয়ে যাবে। তো আপনি এই মার্কি ট্যাগের ভিতরে টেক্সটও রাখতে পারবেন, আবার ইমেজকেও এইভাবে মুভ করাতে পারবেন। যেমন ধরেন এই টেক্সট যেটা আমরা ব্যবহার করছি এটাকে আমি যদি চাই একটু বড় আকারে দেখাবো, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের এখানে ব্রাউজারে টেক্সটটা খুব ছোট আছে, আমি যদি এটাকে বড় আকারে দেখাতে চাই তাহলে এই টেক্সটটাকে আমি যেটা করব সেটা হচ্ছে যে হেডিং ট্যাগের ভিতরে রাখি। কারণ আমরা জানি যে কোনো টেক্সটকে যদি আমি বড় আকারে দেখতে চাই তাহলে সেই টেক্সটটা অবশ্যই আমাদের হেডিং ট্যাগের ভিতরে রাখতে হয়, তাহলে টেক্সটটা একটু বড় আকারে আমাদের ওয়েবসাইটে শো হবে। আমাদের টেক্সটটা অনেক বড় আকারে শো হচ্ছে। আর আপনি মার্কি ট্যাগের ভিতর টেক্সটকেও মুভ করতে পারবেন, আবার মার্কি ট্যাগের মাধ্যমে আপনি ইমেজকেও মুভ করতে পারবেন। তো এখন আমি ইমেজকে কিভাবে মুভ করাবেন সেটা দেখে। তো ইমেজকে মুভ করানোর জন্য আপনাকে অবশ্যই মার্কি ট্যাগ শুরু করতে হবে এবং মার্কি ট্যাগ শেষ করতে হবে। তাহলে মার্কি শুরু করলাম, মার্কি শেষ। এখন এর ভিতরে আমাকে মার্কি ট্যাগের যে ভিতরে আমাকে ইমেজ ট্যাগ লিখে ইমেজটাকে মুভ করাতে হবে। তো ইমেজ যেহেতু আমরা গত টিউটোরিয়াল ইমেজ নিয়ে কাজ করছি, তো ইমেজ নিয়ে আসতে গেলে আমাদের অবশ্যই আমরা জানি যে প্রথমত আমাদের ট্যাগ লিখতে হবে, আইএমজি ট্যাগ লিখতে হবে। তারপর আইএমজি ট্যাগের ভিতরে একটা বাধ্যতামূলকভাবে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে এসআরসি, তারপরে ইকুয়াল, তারপরে কোটেশন শুরু, কোটেশন শেষ। তারপরে আমাদের এখানে ইমেজের নামটা দিতে হবে। তো ইমেজের নাম শুধু ব্যবহার করলে হবে না, আপনাকে খেয়াল করতে হবে আপনি যে ইমেজটা আপনি ব্যবহার করবেন এখানে সেই ইমেজটা এই পেজ যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আছে কিনা, মানে সেম ফোল্ডারে আছে কিনা। তো আমরা যেহেতু এর আগে বেশ কয়েকটা ইমেজ নিয়ে কাজ করছি, যেমন এই যে এগুলো আমাদের গত প্রজেক্টে কাজ করা ছিল এই ইমেজগুলো নিয়ে। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিই, যেমন ওয়ান ডট জেপিজি যে ইমেজটা আছে ওটা আমি এখানে ব্যবহার করতেছি। ইমেজের নাম হচ্ছে ওয়ান ডট জেপিজি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এখন পেজটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখেন এই যে আমাদের টেক্সটও স্ক্রলিং হচ্ছে, আবার ইমেজটাও কিন্তু আমাদের স্ক্রলিং হচ্ছে। তো এই মার্কি ট্যাগের ডিফল্ট যে স্ক্রলিং যে ডিরেকশনটা এটা ডিফল্টভাবে লেফট থাকে, যার কারণে দেখেন স্ক্রলিং হয়ে কিন্তু এটা লেফট দিকে যাচ্ছে। তো আপনি এই ডিরেকশনটা যদি চেঞ্জ করতে চান, মানে আমরা জানি যে প্রত্যেকটা ট্যাগেরই ডিফল্ট কিছু বৈশিষ্ট্য থাকে। তো এই ডিফল্ট বৈশিষ্ট্য বাদে আপনি যদি নতুন কোনো বৈশিষ্ট্য দিতে চান তাহলে আমি বলে দিয়েছিলাম যে অবশ্যই আমাদের অ্যাট্রিবিউট ইউজ করে সেগুলো ব্যবহার করতে হবে। তো এখন আমি চাচ্ছি ডিরেকশনটা একটু চেঞ্জ করব। তো এই ডিরেকশনটা চেঞ্জ করতে গেলে আমাদের অবশ্যই মার্কি ট্যাগের ভিতরে যে ডিরেকশন চেঞ্জ করার যে অ্যাট্রিবিউটটা সেই অ্যাট্রিবিউট আমাদের ইউজ করতে হবে।
তো এই অ্যাট্রিবিউটের মার্কেট ট্যাগের যে ইম্পর্টেন্ট যে কয়েকটা অ্যাট্রিবিউট আছে সেগুলো আমি এখানে লিস্ট আকারে এখানে দেওয়া আছে আমাদের। তো আমি ফাইলটা আপনাদের দিয়ে দেবো, আপনারা ফেসবুক গ্রুপে এই ফাইলটা পেয়ে যাবেন। তো ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করব ডিরেকশন অ্যাট্রিবিউট। আর এই ডিরেকশন অ্যাট্রিবিউটের ভ্যালু আছে চারটা, একটা লেফট, রাইট, আপ আর হচ্ছে যে ডাউন। তো ডিফল্টভাবে লেফট থাকে, আর আমরা এই লেফটের পরিবর্তে যদি অন্য কোনো ডিরেকশন চেঞ্জ করতে চাই তাহলে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন ধরুন আমি যদি এখন এখানে ডিরেকশন অ্যাট্রিবিউটটা ইউজ করে ডিরেকশন অ্যাট্রিবিউট ইউজ করলাম, করে এর ভ্যালু দিলাম রাইট, এটা সেভ দিই, এটা রিফ্রেশ করেন। এখন দেখেন এটা কিন্তু আমাদের রাইট দিকে কিন্তু মুভ হচ্ছে, আর এটা ডিফল্টভাবে যেহেতু লেফট আছে লেফট দিকে মুভ হচ্ছে। এখন এটাতে যদি আমরা ইমেজেরও ডিরেকশন যদি চেঞ্জ করে দিতে চাই তাহলে সেম ওয়ে এই মার্কেট ট্যাগের ভিতরে ডিরেকশন অ্যাট্রিবিউট লিখলাম, লেখার পরে ধরুন আমি এটা দিয়ে দিলাম যে আপ, সেভ দিই। এখন দেখেন রিফ্রেশ করেন, এখন দেখেন ইমেজটা কিন্তু উপর দিকে আপনার মুভ করবে। আবার আপনি যদি এখানে যদি বলে দেন যে ডাউন, রিফ্রেশ করেন, তাহলে দেখেন নিচ দিকে আমাদের এই ইমেজটা মুভ করবে। তো এই মার্কেট ট্যাগের আবার আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালারও দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আপনাকে যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে বিজি কালার। তো বিজি কালার লিখে আমরা এখানে যে কোনো একটা কালারের নাম দিয়ে দিতে পারি। যেমন ধরুন আমি এখানে দিলাম অরেঞ্জ, সেভ দিই, রিফ্রেশ করি, দেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অরেঞ্জ কালার চলে আসছে। আর এই মার্কেট ট্যাগ যেহেতু এটা ব্লক ট্যাগ, যার কারণে এটা ডিফল্ট যে হোয়াইট সেটা 100% হোয়াইট নিয়ে থাকে। আপনি যদি চান যে এগুলোর হোয়াইট আবার কম বেশি করবেন, তাহলে যেহেতু আমরা ইমেজ থেকে বলে দিয়েছিলাম যে কোনো এলিমেন্টের যদি হোয়াইট আমরা কম বেশি করতে চাই তাহলে অবশ্যই আমাদের অ্যাক্টিভিটি ইউজ করতে হবে হচ্ছে যে হোয়াইট অ্যাক্টিভিটি। যেমন ধরুন এটা ডিফল্ট হোয়াইট 100% আছে, আমি এটার একটু কমাই দিচ্ছি। যেমন ধরুন আমি দিলাম যে ডিফল্ট হোয়াইট ধরে আমি দিয়ে দিলাম 50%। আপনি চাইলে পিক্সেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটা রিফ্রেশ করেন, এখন দেখেন আমাদের কিন্তু ওই যে 50% হয়ে গেছে। আর এখন কিন্তু আপনার এই স্ক্রলিংটা কিন্তু একবার এখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত কিন্তু আসবে না, আপনার যতটুকু ওয়াইড আছে ওই পর্যন্তই কিন্তু স্ক্রলিংটা হবে। আবার এগুলোর আপনি চাইলে হাইটও বেশি করতে পারেন। যদি আমরা এখানে ইউজ করি হাইট অ্যাট্রিবিউট ইউজ করে আমরা হাইটও বাড়াই দিতে পারি। যেমন ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে যে 200 পিক্সেল, সেভ দিই, রিফ্রেশ করি, দেন আমাদের কিন্তু এটার এই মার্কেট হাইট কিন্তু আমাদের বেশি হয়ে গেছে। তাহলে আমরা এখানে মার্কেটিংয়ের চারটে অ্যাট্রিবিউট দেখলাম, ডিরেকশন, বিজি কালার, হোয়াইট, হাইট, আরও বেশ কিছু অ্যাট্রিবিউট আছে। যেমন ধরুন এই যে স্ক্রোলিংয়ের যেটা মুভমেন্ট হচ্ছে, স্ক্রোলিং হয়ে মুভমেন্ট হচ্ছে, তো এটার বিহেভিয়ারটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এটার বিহেভিয়ার চেঞ্জ করার জন্য আমাদের যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে বিহেভিয়ার অ্যাট্রিবিউট। যেমন ধরুন আমি এইটাতেই ব্যবহার করি। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে বিহেভিয়ার অ্যাট্রিবিউট, এবং এর ভ্যালু আছে আমাদের তিনটা ভ্যালু আছে। যেমন ধরেন যে বিহেভিয়ার অ্যাট্রিবিউট এবং ভ্যালু আছে তিনটা, এটা হচ্ছে যে স্ক্রোল, এটা হচ্ছে স্লাইড, আর এটা হচ্ছে যে অল্টারনেট। তো স্ক্রোলটা হচ্ছে যে ডিফল্ট থাকে, আর আমরা এখন দেখবো যে স্লাইড এবং অল্টারনেট এটা কিভাবে ব্যবহার করবে, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা যদি এখন বিহেভিয়ার অ্যাট্রিবিউটে যদি এখানে দিয়ে দিই স্লাইড, যেমন সেভ দিই, তো স্ক্রলটা হচ্ছে যে এরকম স্ক্রলের ডিফল্ট বিহেভিয়ার থাকে। এখন যদি রিফ্রেশ করি, তো এটা আমাদের স্ক্রলটা শেষ হলে আমরা ইফেক্টের পরিবর্তনটা একটু দেখতে পারবো। এখন দেখেন এই যে বিহেভিয়ার স্লাইড দেওয়ার কারণে এটা কিন্তু স্ক্রল হয়ে এসে এখানে কিন্তু থেমে গেল। আর স্ক্রল থাকলে এরকম ক্রমান্বয়ে কিন্তু এটা চলতেই থাকবে। যেমন ধরেন এটাতে আমাদের বিহেভিয়ার স্ক্রল দিয়ে আছে ডিফল্টভাবে, এটা কিন্তু এই যে কমপ্লিট হচ্ছে, আবার উপর থেকে নেমে আবার নিচ দিকে যাচ্ছে। তো এটা স্ক্রল বিহেভিয়ার, আর এটা হচ্ছে যে স্লাইড বিহেভিয়ার। আর আরেকটা বিহেভিয়ার অ্যাট্রিবিউট আছে অল্টারনেট। তো অল্টারনেট বিহেভিয়ারের ভ্যালুর কাজটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এটার কাজটা হচ্ছে যে এটা আপনার স্ক্রলিং হয়ে রাইট পাশে টাচ করে আবার লেফট পাশে চলে যাবে,
আবার লেফট পাশে টাচ করে আবার রাইট পাশে চলে যাবে। এইভাবে ক্রমান্বয়ে চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পেজটা রানিং থাকবে। আর এটার আবার আমরা স্পিডটাও একটু কম বেশি করতে পারবো। তো আপনার যে মার্কেট আছে সেটার যদি আপনি স্পিড কম বেশি করতে চান, তাহলে ধরুন আমরা এটার একটু ওয়াইডটা একটু বাড়াই দিই, ধরুন 90% করে দিলাম। আর এখন যদি আমরা কোনো মার্কের এই স্ক্রোলিংয়ের স্পিডটা কম বেশি করতে চাই, তাহলে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে স্ক্রোল অ্যামাউন্ট। তো স্ক্রল অ্যামাউন্ট দিয়ে এটার ডিফল্ট ভ্যালু থাকে 10। তো আমরা যত 10-এর মানে 10 থাকে, 10-এর যখন বেশি দিব তত এই স্পিডটা বাড়বে। তো যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম 20 দিলাম, সেভ দিই। যেমন ধরুন এইরকম স্পিড আছে। এখন রিফ্রেশ করে একটু কিন্তু আমাদের স্পিডটা কিন্তু বাড়ছে। আমি আর একটু বাড়াই দিই, ধরুন আমি দিলাম 30, সেভ দিই, রিফ্রেশ করেন, যেন আমাদের স্ক্রলিংয়ের স্পিড কিন্তু বাড়ছে। তো আপনি যত বেশি দিবেন ততই আপনার এই স্ক্রলিংয়ের ইফেক্টটা ততই আপনার বাড়বে। আর মার্কের আরেকটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে লুপ। তো লুপ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে আপনি মার্কেটটা কতবার মানে স্ক্রলিংটা কতবার করাবেন। যেমন ধরেন এটা তো এখন ইনফিনিটি, মানে যতবার মানে যতক্ষণ আমার পেজটা ওপেন আছে ততক্ষণ এই স্ক্রলিংটা হতেই আছে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার স্ক্রলিংটা 4বার হবে, 4বার হওয়ার পরে থেমে যাবে। তো আপনি এখানে যত সংখ্যা দেবেন সেই কয়বারে হবে। যদি 3বার দেন 3বার, 5বার দিলে 5বার, 4বার দিলে 4বার, এরকম। এখন এটা রিফ্রেশ করে দেখেন 1, 2, 3, যে 4বার হয় আমাদের স্কোরিংটা থেমে গেল। তো মোটামুটি মার্কেট ট্যাগের ইম্পর্টেন্ট এই কয়টা অ্যাট্রিবিউটে আছে। আরও বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, ওগুলো ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। আর আপনাদের যদি কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো। আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করব। আর আমাদের পরবর্তী যে কোর্সগুলো, টিউটোরিয়াল কোর্সগুলো আছে, সেই টিউটোরিয়াল কোর্সগুলো বিস্তারিত বা আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।